স্বপ্ন ছিল ইতালির মাটিতে পা রাখার, কিন্তু সেই স্বপ্নই কাল হয়ে দাঁড়ালো মাদারীপুরের নয়ন ব্যাপারীর জন্য। প্রবাসের সুখের আশায় পরিবারের সর্বস্ব বিকিয়ে ইতালির পথে পাড়ি জমালেও শেষমেশ লাশ হয়ে ফিরলেন দেশের মাটিতে। দালাল চক্রের অমানবিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন এই যুবক। ৭১ লাখ টাকা দিছি, এখন পোলাইছে মরা বাইতে লাশ, দাবে দাবে টাকা দিলাম। এখন মনে করেন টাকা তোর পামো না, পোলাও পাম না, পোলার লাশ আইছে বাইতে। এখন আমি দালালের মনে করেন বিচারছি। মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি গাজীরচর গ্রামের যুবক নয়ন ব্যাপারী আপন মামা উজ্জ্বল সর্দারের প্রলোভনে পড়ে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মামু আমি সবাই পাঠাই দিতেছি, তোর 10 দিনের ভিতরে পাঠাই দিন, এইভাবে কইয়া মনে মনে আমার এই ভাই বেড়ারে বিদেশ পাঠাইয়া এই চোরাই পথে দালালের অবৈধ পথে পাঠাইয়া দিবি আটকাই রেখা দফায় দফায় মার গিয়া আমার ভাই বেড়ারে দফায় দফায় মারছে আর ভিডিও কল দিছে। আর আমার ভাইয়ের কাছ থেকে একে একে মনে করেন 10 লাখ 20 লাখ করতে করতে ৭১ লক্ষ টাকা নিছে। নিয়ে আজকে আমার বাইরে আমাকে নিঃস্ব করে আলাইছে। আমরা আজকে মনে করেন পথের ফকির হয়ে গেছে। পরিবারের নিষেধ সত্ত্বেও বিদেশ পাড়ির স্বপ্ন ছাড়তে পারেনি নয়ন। দালালের সাথে ইতালি পৌঁছানোর চুক্তি হয় 14 লাখ টাকায়। ওই উজ্জ্বল দালাল আমাকে বাড়িতে আইয়া আমাকে ঘরে বইয়া থাকতো, আইয়া খালি কইতো, খালি আমার বাসুরের পোলারে পটকাইয়া পটকাইয়া কইতো কি তুই বিদেশ যাবি না এরকম করে পটকাইয়া আরে ভুলাইয়া ভালাইয়া বিদেশ নিছে। নেওয়ার পরে যা আর 22 লাখ টাকা গেছে। এই 22 লাখ টাকা দিয়ে আরে পার না করিয়া হ্যাঁ হালাহ মন্দিরে পার করিয়া দিচ্ছে। কিন্তু সরাসরি ইতালি না পাঠিয়ে দালাল উজ্জ্বল প্রথমে নয়নকে শ্রীলঙ্কা এবং পরে লিবিয়ার বেনগাজিতে পাঠায়। সেখানেই একটি মাফিয়া চক্রের বন্দিশালায় আটক হয়ে পড়েন নয়ন। শুরু হয় মর্মান্তিক অত্যাচার। আমার ভাইটা ফোন দিয়ে কইতো আব্বা আমারে খাইতে দেয় না, আব্বা আমারে একবেলা খাইতে দেয় না। এর থেকে আমার ভাইরা টাকা পাঠাইলে একবেলা খাইতে দিত না। কত কি আমার ভাইগোর কাছে ফোন করে, কাকা আমার অনেক কষ্ট হয়, কাকা সবাই গেমে দিয়ে দিছে, কাকা আমারে দেয় না। এক পিসা 3-4 ফির করে গেমে দিছে, আর সাথে লোক নেয় আর গেমে দেয়, ওরে রেখে দিছে। বাড়িতে ফোন দেখে আব্বা কয় লাখ টাকা জানি বাহিছিল, আব্বা আমারে দিয়ে দাও, আব্বা নাহলে আমারে গেমে দেবে না। পরিবারকে ভিডিও কলে রেখেই চলে অমানবিক নির্যাতন। প্রথমে 23 লাখ টাকা দাবি করে দালাল চক্র। ছেলের মুক্তির আশায় জমি জমা বিক্রি করে ঋণ করে সর্বস্ব দিয়ে টাকা পাঠায় পরিবার, কিন্তু তাতেও থামে না নির্যাতন। গেম ঘরে রাইখা এই ওরে না খাওয়াইয়া প্রত্যেকটা দিন ওরে মারধর করতো। আর বাইকটা ফোন দিয়ে কইতো আমুরে খালি আমার মারে, তোমরা আমার কোথায় দিছো। পরের মাসেই দালালদের থেকে ফের দাবি আসে 13 লাখ টাকা, তারপর 15 লাখ টাকা আর সর্বশেষ 6 লাখ টাকা। মোট 71 লাখ টাকা আদায় করেও মুক্তি মিলেনি নয়নের। আমার টাকা হলো সম্পূর্ণ 10 লাখ টাকা নিছিল ব্যাংকে, আর সব নিছে ওর বাইতে হাতে হাতে। আর বউ নিছে 10 লাখ, আর বাহে আর স্বাস্থ্য বাইরে উজ্জ্বল, সোহাগ, মিলন, হকা থেকে মিলন, রুবেল, রকিব, এরা বই আমার 23 লাখ টাকা নিছে আর বাইতে। এরপর টাকা দিতে অস্বীকৃতি জানালে আবারও চলে নির্যাতন। অবশেষে গত বুধবার খবর আসে লিবিয়ায় মারা গেছেন নয়ন। পরিবারের দাবি টাকা আদায়ের জন্যই দালাল চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সবটা আমার ভাই সুদি করে আনকে, সবটা আমার ভাই পেমেন্ট করে দিছে। এরপরও মনে করেন আমার মাইকনারে ভাই বোনের কাছে গেমে দিছে, না ওরা এখানে মারি গেলাইছে, আমরা কিচ্ছু করতে পারি না স্যার। আমার ভাই বোনেরা কি করছে আমরা কিচ্ছু করতে না। আমার ভাইয়ের বউ আমার দেখেন দেখছে আমার ভাইয়ের বউর কি অবস্থা, হেও পর গেছে। আমরা 2 দিন পর পলাশ থাকে, আমার ভাই পুরা আধা পাগল হয়ে গেছে, আমাকে পুরা ফ্যামিলি বংশ শেষ। টাকা দিতে দিতে নিরুপায় হয়ে পড়ে পরিবার। সঞ্চয় সম্পত্তি সব বিক্রি করে একসময় ফুরিয়ে আসে পরিবারের অর্থ। ঋণ করে এই 71 লাখ টাকা দিয়েছিলেন বলে জানান নয়নের বাবা আশরাফ ব্যাপারী। দেনার দায় আমি বাড়ি দিয়ে আসতাই না, দেনার দায় মানে জঙ্গল দিয়ে আটা লাগে। সব মানুষ ধান নিতে আহে, টাকা নিতে আহে। এই যারা আনফোলা যে ফোলা বাইসে থাকলে টাকা পাবো, আনফোলা রয়েছে লাশ, টাকা পাবো। এখন তিনি নিঃস্ব, ঋণ পরিশোধের ব্যবস্থাও নেই, হারিয়েছেন টাকা, সহায় সম্বল আর সন্তান। আমার এখন আছে মনে ওই ফোলার লাশের মতন খাতা আর কিছু নেই। এদিকে প্রশাসন বলছে ঘটনার বিষয়ে তারা এখনো বিস্তারিত জানে না, তবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার বিশ্বাস দিয়েছেন তারা। মাদারীপুর সদরের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব জানান,
মন্ত্রণালয় থেকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো মিলে দেশের বিভিন্ন জেলায় সক্রিয় দালাল চক্র সম্পর্কে অবগত। ইতোমধ্যে একাধিক তালিকা তৈরি করেছে তারা। মন্ত্রণালয় থেকে এবং আমাদের এখানকার যারা এই গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সকলে মিলে একটি তালিকা করা হয়েছে, দালালদের একটা তালিকা করা হয়েছে যেটা প্রকাশিত হয়েছে, এবং এই তালিকাভুক্ত যারা দালাল রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার জন্য আমাদের পুলিশ বিভাগকে নির্দেশনাও দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী ওনারা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছেন। আর এর বাইরে যদি নতুন কোনো কারো নাম শোনা যায় যে তারা এই দালাল চক্রের সাথে জড়িত, তাদেরকেও এই দালাল চক্রের এই লিস্টভুক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতালি যাওয়ার স্বপ্নে নয়নের পরিবার হারিয়েছে তাদের প্রিয় সন্তান। সর্বস্ব হারিয়ে এখন তারা নিঃস্ব। নয়নের মতো আর যেন কাউকে এমন মর্মান্তিক পরিণতি ভোগ করতে না হয়, এমনটাই চান এলাকাবাসী। আমার ভাই বোনেরা যে মারছে স্যার, আমরা খালি ন্যায় বিচারটা চাই। কারণ মায়ের ভুল জানে এই বেলা কেউ শেষ না করে নি, কারণ মায়ের ভুল জানে কেউ বুকের দিকে নিয়ে এই বেলা টাকা পয়সা খাইয়া নিঃস্ব করে না দেয়। এক টাকা পয়সা গেছে গেছে, আবার তার সন্তানটারও নিয়ে শেষ করে দিয়েছে স্যার। লিবিয়া জানি এই পথে জানি আর কেউ না যায়, আর যারা কেউ মারফুট জানি এই পথে যাইয়া জানি কেউ মারফুট জানি না মরে যায়। আর এই পথে যারা মারা লিবিয়া যারা নেয় এখন দেশের মতো সাজা হয়। স্বপ্নের দেশ নয়, দালালের ফাঁদে পা দিয়ে মৃত্যুর দুয়ারে নয়ন। সরকারের প্রতি আহ্বান যেন এমন কোনো পরিবারকে আর চোখের জলে সন্তানের লাশ গ্রহণ করতে না হয়। সবার কাছে আমাকে একটাই দাবি, একটাই অনুরোধ, ঠিক আছে, যে এই পথে জানি কেউ কোনোদিন কারো মার সন্তান জানি না পাঠায়, আর এইভাবে জানি কেউ মনে করেন নিঃস্ব না হয়। আর এইভাবে যাই দালালরা মনে করেন এই যে কাজগুলা করে, এই অবৈধ কাজগুলা করে, মায়ের বুক খালি করে, এই সমস্ত দালালরা জানি এই দেশে মনে করেন আর বাস্তবিক করতে না পারে। আমার কাছে আইনের কাছে আমার একটাই দাবি, দেশের জনগণের কাছে আমার একটাই দাবি,